ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল কসম করে ঘোষণা করেছেন যে আমি সেই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ, ফিকহ অথবা তত্ত্ব মুহাক্কিক আলেম হাজি নবীর দরবার দিয়ে আসতে থাকে আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে, ওই অবস্থায় বিকুল্লি কদমিন ইবাদাত সারাদিন, তার প্রত্যেক কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর বিরামহীন ইবাদত বندگی কলেজে অসীম সওয়াব সেই সওয়াব আল্লাহ দান করেন। তো অনেকের ধারণা আছে মাইকের বিশাল আওয়াজ, দোকানে বসে শোনা যায়, বাড়িতে সোজা বাড়িতে বসেই শুনি। হাজির হওয়ার যে ফজিলত চিন্তা কল্পনার বাইরে কিনা। এখন যারা নিকট থেকে আসছেন 100 কদম লাগছে, হাদিসের বর্ণনার ভিতরে কত 100 বছর বিরামহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেন। অনেক দূর থেকে আসেন, গাড়িতে আসেন, যে হিসাব হবে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসলে আপনার কতবার কদম ফেলতে হয়। যদি আপনার স্বাভাবিকভাবে আসলে 10,000 কদম লাগে, তাহলে কত 10,000 বছর বিরামহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেন। কাজে যাদের কোনো চরম অসুবিধা মতন নাই তাদের দূরে থাকা উচিত নয়। মাইকের আওয়াজ বিশেষ করে মেয়ে লোকদের জন্য, দুর্বল তাদের জন্য যারা আসতে পারে না, কিন্তু ওজন নাই তাদের, আপনার দূরে থাকা আপনার উচিত নয়। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাদিসে মধ্যে আসছে হুজুর মাদ্রাসা ইলমিন খায়রুল ফারাকাতি ওয়াল হিয়াদাতি মাইনুল ফাজানাতি, ইলমের মজলিসে নেক নিয়তে হাজির হওয়ার সাথে সাথে 1000 রাকাত কবর নামাজ, 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ সেবা করা, আর 1000 জানাজার নামাজ শরীক হইলে যে কোটি কোটি আল্লাহ দান করেন। আল্লাহ খায়রুন তার আরো অধিক সব দান করেন। হুজুর মাদ্রাসা ইলমিন এর মজলিসে হাজির হওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ। তো মাহফিলে হাজির হওয়ার ফজিলত কল্পনার বাইরে কিনা, চিন্তার বাইরে, কল্পনার বাইরে। কাজে চরম ওজন সারা দূরে থাকা উচিত নয়। দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه، مساجد معامرة وإخراب من الهدى، علماء شر من تتأديب السماء من عندهم تخرج الفضة فيهم دعود। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার ইন্তেকালে পরে বেশি বিলম্ব হবে না, শীঘ্র শীঘ্র মানুষ উপরে এমন একটা জমানার যখন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের থেকে কোনো কিছু বাকি যায়, ইসলামের নাম বাকি থাকবে, নামে মাত্র মুসলমান। সত্যিকার কামেল মুসলমান পাওয়া যাবে, ইসলাম সত্যিকার শিক্ষা পাওয়া যাবে না। আল্লাহ বলে আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না, শীঘ্র এই অবস্থা হবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু, আর কোরআন শরীফের থেকে কোনো কিছুই বাকি থাকবে না। শুধু আর বাহ্যিকভাবে সকাল বিকাল পড়াশোনার প্রথা থাকবে, আসল শিক্ষা আমল থাকবে না। মাসাজিদ মুআবাদ ওয়া ইখরাব মিনাল হুদা, তাদের মসজিদগুলি হয় বাহ্যিক ইবাদত একদম পূর্ণ, কিন্তু হেদায়েতের থেকে বিরাট। উলামাহুম শাররু মান তাদাদিমিস সামায়ে, ওই নামধারী মুসলমানদের আলেম সমাজ হবে আসমান এসে দুনিয়ার বুকে বদকার। অন্য হাদিসের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খালি হক্কানি আলেমগণ 1 লক্ষ বা 2 লক্ষ সব পয়গম্বর কোনে ওয়ারিস। খালি হক্কানি আলেমের সম্মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। আবার যারা মাসলা গহন পরিবর্তন করে তাদের সম্বর বলা হচ্ছে আসমান এসে দুনিয়াতে যত চোর ডাকাত গুন্ডাবাজ খারাপ আছে, তার চেয়ে সবচেয়ে আরো বেশি খারাপ হলো তারা হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব বলে, ধর্মটাকে কাটছাঁট করে ফরজকে মুস্তাহাব বলে। এ তার সমাজ খবর হয় না।
এইখানে আলেমরা হলো আসমানি দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, আপনার শ্রেষ্ঠ আলেম, নিকৃষ্ট আলেম, এই আকীদা রাখতে হবে। আমি মনে করি আমরা সব হুজুরে ভালো জানি, সব দলকে ভালো জানি, ইমান থাকবে। কারণ হাতি বর্ণনা করেন আল্লাহ রসুল। আলেমদের ভিতরে কিছু মাসলা দ্বিমত, বাহাস তর্ক দেখার পরে মন খারাপ করে বলে একজনকে বিশ্বাস করি না, তো ইমান থাকবে? আল্লাহ দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম এবং সবচেয়ে মন্দকে আলেম, এই বিশ্বাস রাখে রাখতে, তারা কোরআনের মুআফিক, তারা ভালো, খেলাফ মাসলা গভীর তারা মন্দ। দুরূদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মিশকাত শরীফের আপনার শেষ দিকে হাদিস খানা আছে, এলেম অধ্যায়ের শেষ দিকে কয় বিষয় ভবিষ্যৎবাণী, কয় বিষয়? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে, কয় বিষয় হইল? তো এরকম থাকতো যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান হবে কামেল মুসলমান, কেউ ভুল করবে না, নাকেশ মুসলমান হবে না। যদি ভবিষ্যৎ থাকতো তো কোরআনের শিক্ষা সবাই ঠিকভাবে দিয়ে যে কোনো আলেমের থেকে শিখলেই চলবে। কিয়ামত যত মসজিদ তৈরি হবে, একটা মসজিদও হেদায়েতে শূন্য হবে না, প্রত্যেক হেদায়েতে ভরপুর হবে। এই যে ভবিষ্যৎ থাকতো কিয়ামত পর্যন্ত আলেম ওলামা হবে, কেউ কোনো উল্টাপাল্টা ভুল করবে না, যে কোনো আলেমের অনুসরণ করলেই চলে। তাহলে কোনো চিন্তার কারণ ছিল? তাহলে এই সব কিছু এর মধ্যে পরকাল নির্ভর করে, ভবিষ্যৎবাণী সম্পূর্ণ বিপরীত না। শীঘ্র শীঘ্র আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না, এমন এক জমানা আসবে যখন আসল ইসলাম থাকবে না, নামে মাত্র ইসলাম থাকবে। কোরআন শরীফে কিছুই থাকবে, শুধু বড় বড় রসম থাকবে, মসজিদগুলি দালান কোঠাল দাঁড় ধমকপূর্ণ হবে, হেদায়েতের থেকে মসজিদগুলি বিরান হবে। 4 নম্বর বলছেন যে তাদের আলেম সমাজ, নাম দেওয়া আলেম সমাজ আসমানি দুনিয়ার বুকে সর্বনিকৃষ্ট। কয় বিষয় হলো? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। মহাচিন্তার বিষয় কিনা, গাফেল থাকলে চলবে? প্রত্যেকে নিরপেক্ষ মনে চিন্তা করতে হবে যে আমি কোন মুসলমান, আমি কি খাঁটি কামেল মুসলমান না আমি আংশিক নামে মাত্র মুসলমান। প্রত্যেকে গভীরভাবে চিন্তা করে রাখতে হবে দলিয়া দিলার মাধ্যমে যে কোরআনের সঠিক শিক্ষা আমাদের মধ্যে আসে না আংশিক আছে, নামে মাত্র আছে, রসন আছে। প্রত্যেকে চিন্তা করতে হবে আমাদের মসজিদগুলি এটা হেদায়েতে ভরপুর না হেদায়েতের থেকে বিরাট। প্রত্যেক চিন্তা করতে আমরা যে আলেমদের পিছনে আছি, আপনার 1 লক্ষ 2 লক্ষ 24 ওয়ারিশ এই বোদ্ধার খাঁটিয়া আলেমের পিছনে আসি, যাদের সময় বলা হয় যে আসমানি দুনিয়ার সর্বনিকৃষ্ট আলেম, সেই আলেমের পিছনে আসে। নিরপেক্ষ মন ছাড়া আপনার হাজারো আপনার শুধু আপনার ভাগ্যে হেদায়েত নসিব সত্যমিতে পার্থক্য শক্তি আর আল্লাহ আমার বান্দাগণ তোমার ন্যায়ের সহিত প্রতিষ্ঠিত যেটা হক সত্য শরীর সেটাকে তোমার গ্রহণ করাও। যদি তোমাদের নিজের নফসের বিরুদ্ধে হয়, পিতা মাতার বিরুদ্ধে হয়, ঘনিষ্ঠ আত্মীয় বিরুদ্ধে হয়, চাই তার ধনী হোক গরিব, সাবধান সাবধান, তোমার কোনো সময় পক্ষপাতিত্ব অবলম্বন করবে না। সর্বোচ্চ যে হক সঠিক ন্যায় সেটা তোমাকে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ এইভাবে যদি সবার মন থাকতো তাহলে সমাজে কোনো দলাদলি ঝগড়া ফাঁসার দুনিয়ার ব্যাপার নিয়েও থাকতো না, আখিরাতের ব্যাপার নিয়ে থাকতো। যখন মনের উল্টা হয় তখন আপনার প্রশ্ন করতেও রাজি না। আমি আছে কি না যে যেই দলে আছে, যে ধর্ম বলতেছে, যে বন্দি করতেছে, আর একটা যেমন শুনে, তাইলে আপনার অনেক লোকই অবস্থায় এটা আপনার খোঁজ। এখন তো আপনার কোরআন হাদিস আরবি আছে, উর্দু আছে, বঙ্গের অনুবাদ আছে, সহজ হয়েছে কিনা যাচাই বাছাই করতে রাজি না, মাহফিলই থাকতে রাজি না, মন খারাপ করে আপনার চলে যায়। সকলের নিরাপক্ষ, নিজেও নিজের পক্ষ নাই, আল্লাহর কার পক্ষ? সত্যের পক্ষ থাকতে হয়, তাহলে হেদায়েত নসিব হবে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا ستفضل هذه الملة على 73 في النار إلا ملة واحدة قالوا من يا رسول الله قال ما أنا عليه أصحابي আবু ধর শরীফের হাদিস, তিনি শরীফের হাদিস। আল্লাহ ভবিষ্যতে করে গেছেন যে আমার ইন্তেকালের পরে বেশি দেরি হবে না, বিলম্ব শীঘ্র শীঘ্র ইসলাম ধর্মটার 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এক এক দল ইসলাম ধর্মের এক এক রকম ব্যাখ্যা করবে, এক এক আলেম এক এক রকম ফতুয়া দিয়ে। এই হবে 73টা ভাগ। কয়টা ভাগ হবে? ধর্ম নিয়ে 73 দল ভাগ হবে। 73 দলের ভিতর থেকে 72 দল ফিন্নার দুজুগি হবে, জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে সত্য পথের প্রতীক বেহেশতি। ইসলাম ধর্মে কয় দল হবে? 73 দল। কয় দল? জোরে বলেন কয় দল? সবাই বলেন কয় দল? জোরে বলেন কয় দল? এই 73 দলের ভিতর থেকে বেহেশতি হবে কয় দল? বেহেশতি হবে কয় দল? বেহেশতি হবে কয় দল? আর দুজুগি হবে কয় দল? কার কথা? আল্লাহর রাসূলের। কেউ যদি মনে করেন ভাব যদি আরে সবাই দুজকে যাবে, কেমন কথা হয়? ইমান থাকবে? অন্য কেউ বললে বিভিন্ন কথা, কিন্তু ঘোষণা কার? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল ঘোষণা করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলাম ধর্ম নিয়ে 73টা দল হবে, 73 ভাগ হবে, 72 ভাগ হবে ভ্রান্ত পথের প্রতীক, জাহান্নামী দুজুগি ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে সত্য পথের প্রতীক বেহেশতি। সেই বেহেশতি দল কারা? তাদের পরিচয় কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া সুহাবি, আমি রাসূল এবং সাহাবাগণ যেই শিক্ষার উপরে আছি, যেই নীতি, যেই শিক্ষা আমি রাসূল সাহাবা আছি, ওই শিক্ষা, ওই নীতি যারা গ্রহণ করবে একমাত্র তারাই হবে। আমার যে শিক্ষা আল্লাহর প্রাপ্ত হয়েছে, খেলাফ যদি কারো প্রচার তালিম শিক্ষা হয়, সবে 72 মুক্ত জাহান্নামী। এখানে বলতে পারতেন 74 দলের ভিতরে তো সারা যে ঘুরবে, যেই ইজতেমায় যেই দলে দেখবে হাজার হাজার লাখ লাখ লোক, সেটা সেরকম বলতে পারতেন কিনা? এরকম বলছেন? অনেক আছে কিনা? দলিলে দিলে দেখেন আর দেখে আপনার লোক সংখ্যা। এইভাবে যদি দেখা যায় কেরামতি প্রকাশ পায় দরবার থেকে, মনে করে হুজুর কামে আলোচনা এটা বলছেন, এরা কেরামত সত্য, এরা অলিদের থেকে কেরামত প্রকাশ পাইতেও পারে, নাও পাইতে পারে। সেরকম কিছু আপনার দেখতে পেলে যে যা আবেদন করছে, দোয়া করছে, কবুল হয়ে গেছে, তাইলে মনে করে যে হুজুর কামে। এটা তো আপনার আল্লাহ বলা লোক, তার দোয়া করলেও কবুল হয়, কবুল হয়, নাও আপনার হয়। যাই সংক্ষেপ কথা, মাফকারী ভেষ থেকে দুজুগিকে, সত্য পথের প্রতীকে এবং নাহাক পথের প্রতীকে, এরা পালা পরিয়ান কি দিয়ে গেছেন? মা আনা আলাইহি ওয়া সুহাবি, আমি রাসূল এবং সাহাবায়ে কেরামগণ যার উপর যেই শিক্ষার উপর আছি, ওই শিক্ষা যারা থাকবে তারা হবে একদল ভেষ্টি দল। আর যাদের প্রচার শিক্ষা আমি রাসূলের সাথে মিলবে না, খেলাফ হবে, তারা হবে 72 মুক্ত জাহান্নামী। এখন আমাদের নিরাপক্ষ মনে আল্লাহ রাসূলের শিক্ষাকে এটা তালাশ করতে হবে কিনা? জিকির করেন আল্লাহু আল্লাহ, থাকেন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درشي اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا একখানা কিতাব 2,16,00,000
গারো, হাজরা, হিন্দু, খ্রিস্টান, জৈনপুরি মূলগোড়া মরহুম আল্লামা কেরামতুল্লাহ রহমাতুল্লাহ সাহেবের কাছে ইসলামের কলমা পাঠ করে মুসলমান হয়ে জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত গায়বী মজলিসে সম্ভব। সারা জীবনে একজন হিন্দুকে মুসলমান বানানো যায় না। কতজনকে? 2,16,00,000 অমুসলমানকে মুসলমান করে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত সম্ভব। আদম আলাইহিস থেকে নিয়া কোন নবী রসুল আউলিয়া কেরামের জীবনীতে এত সংখ্যক মুসলমান করার কোনো আপনার ইতিহাস পাওয়া যায় না। ইমাম আযম রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর ফজরের নামাজ আদায় করছেন। জোরবান সুবহানাল্লাহ। ওই যে এশার সময় উজু করে নামাজ পড়ার পরে শুয়ে পড়তেন, কোরআন গবেষণা করতেন। গবেষণা করতে 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 ফজর হয়ে যেত, উজু লাগতো। সেটা আপনার সারা জগতের ইতিহাসে এইরকম আপনার ফজিলত পাওয়া যায় না। আল্লাহ তিলকার রসুল ফদ্দল না, আমি ওই রসুল মনে কতক রূপে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। মেনুমন কাল্লা কারোর সাথে আল্লাহ সঙ্গে কথা বলছে, মুসাইয়ের সাথে 1,40,000 কথা বলছেন। এইভাবে ইব্রাহিম ইসলামকে আমরা অন্য অনেক দিকে শ্রেষ্ঠত্ব দান করছি। আরেক দিক আউলিয়া কেরাম যারা তাদেরকেও আল্লাহ এক একজনকে এক এক দিয়া শ্রেষ্ঠত্ব দান করছে। তো আপনার এই জন্মাল্লাহ কালাম রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখিত জকিরা কারামতের 3টি খণ্ড লেখা আছে। सोजू अलम जम्मी अलम सोन तस्लीमा से बाकी रहे दोनों पर हैं। एक अलमहकम दसैल में असरार अल उलमा व रसूल अंबिया আমরা হাদিস উল্লেখ করছে। খালি হক্কানি আলেমগণ কত 1,02,00,000 পয়গম্বর কি ওই নবুসুলদের কোনের ওয়ারিশ কারা খাঁটি হক্কানি আলেমগণ। এর যে ব্যাখ্যা আছে যে 1,02,24,000 পয়গম্বর সারা জীবন যা কিছু শিক্ষা দান করে গেছেন, প্রচার করে গেছেন, তাদের যে এলেম দিতে বাকি রয়ে গেছে তা গোড়ার দিকে 2 ভাগ। কয় ভাগ? এক ভাগ হলো আহকাম, মর্ম হলো নামাজ, রোজা, হজ, আল্লাহর হক, বান্দার হক, এগুলো নবীদের এক প্রকারের শিক্ষা করে এলেন। দোস্তের আশা আর এক ভাগ হলো ইলমাস, অর্থাৎ আকায়েদ বা ইমানের এলেম আর তাসাউফের এলেম। আর নাসারের মধ্যে কি ইমানের এলেম আর কি 3 ভাগ হইল কিনা আকায়েদ, তাসাউফ কেনা। আপনার 1,02,00,000 পয়গম্বর গণের সারা জীবন যা প্রচার করে গেছেন, শিক্ষাদান করে গেছেন, তা গোড়া দিকে 3 ভাগ। कोई शख्स वारिस है जिसको दोनों नौकर से सामने मिले, कोई शख्स वारिस नहीं कि उसको एक नौसे मिले, दूसरे नौसे ना मिले। লক্ষাধিক নবীর কথা ওয়ারিশ কারা খাঁটি হক্কানি। এখন বলতেছে ওরে সামিয়া পর্যায়ের আলেম হলো তারা যারা ইমানের পরে ফিকহ এবং তাসাউফ উভয় এলেম যারা হাসিল করেছে তারা হলো ওরাসুল আম্বিয়া পর্যায়ের হক্কানি আলেম। वो शख्स वारिस नहीं है तो रसूल अंबिया नয়, उसको एक नौसे से मिले, दूसरे नौसे ফিকহ তাসাউফের 1 ভাগ শিখছে, 1 ভাগ শিখে কি রसूल अंबिया পর্যায়ের আলেম নয়। क्योंकि जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं, वो आलम नहीं। অনেক কয়েক লাইন পড়ে লেখা আছে, সবাই প্রায় সবাই না, অনেকে বুঝছেন, সোজা উঠতো না। जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं, वो যাদের ফিকহ এবং তাসাউফ 2 কিসমের ইলম হাসিল হয় না, তা আল্লাহর কি না। দুরশবে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا। লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা কোন হাদিস? হাদিসে
20% মা মূল কোন সূরা? সূরা ফাতিহা। আর সমস্ত আছে মূল বা মা হলো হাদিসে জিবরাইল একসময় মানুষের সুরাত ধারণ করে রাসূলের দরবারে হাজির হয়েছিলেন, কয়েকটা প্রশ্ন করছিলেন। সংখ্যার মূল কথা এই জন্য হাদিস জিবরাইল বলা হয়, তিনি প্রশ্ন করছেন ঈমান সম্পর্কে, দারুল ইসলাম সম্পর্কে, ইহসান তাসাউফ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আলামত লক্ষণ সম্পর্কে। তো লেখা আছে जन्नत जाके मदारिज उसके कमाल का है कायनात तसव्वुफ पर है। हादीस में तीनों चीजें बयान हुई। প্রত্যেকের জানা প্রয়োজন সত্যিকারের দিন মাদা দিনের ভিত্তিমান্তায় পূর্ণ হলো আকায়েদ তাসাউফ ফিকহ। এই হাদিস में तीनों चीजें बयान हाদিস জিবরাইল ভিতরে ঈমান সম্পর্ক আল্লাহ বর্ণনা করেছেন, তাসাউফ সম্পর্কে বর্ণনা করেছেন, ফিকহ সম্পর্কে বর্ণনা করেছেন। সমস্ত হাদিসের মূল বাবা কোন হাদিস? যার মূল কথা কি? আকায়েদ তাসাউফ ফিকহ। আকায়েদ আল্লাহ আছেন কিনা? জোরে কর, আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দান হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবেন? এগুলো কোন মাসলা? ইমানের সাকারে ভাইবে আল্লাহ, রসুল, বরকল, ভেস্তু, দোজখ, কবর, হাসর, নেকি ওজন, কেরামান কামল কারণে সব আমরা বিশ্বাস করি কিনা? এগুলো আপনার সব কিছুর আগে ইমানের মসজিদে ইমানকে সহি করতে হয়। এই হাদিস রাহিলের ব্যাখ্যা দেখা আছে। আর এক ভাগ হলো দেহ সম্পর্কে মাসালাকে শরীয়তে জাহেরা বলা হয়। ফাকিমুস সালাত, আল্লাহ নামাজ কায়েম করো। হাদিসের মধ্যে আসে এক ওয়াক্ত নামাজ যদি তরক করে কম করো আপনার শাস্তি দেওয়া হয়, তাহলে ৬,৪০০ বছর দোজখে নিক্ষেপ করা হবে। নিযুক্ত নামাজ হলে কত? ১২,০০০। আর এবার মাসকে মাস নামাজ তাদের কি কঠিন অবস্থা হবে। নামাজকে মনে মনে করা যায় না, দেহ লাগে, দাঁড়াইতে হয়, রুকু সিজদা করতে হয়। দেহের মাসলা না, দেহ সম্বন্ধে মাসলা। পিতামাতাকে অমিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ বলেন আমার বান্দাগণ তোমরা পিতামাতার খেদমত করো, তাদের সদ্ব্যবহার করো। এই বাপ মার খেদমত করার জন্য আপনার মনে মনে সম্ভব না, মাল এবং দেহ লাগে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাংসারিক জড়ি খরচ সংগ্রহ করার পরে মক্কা শরীফে আসা মন্দাবার খরচ তাদের সংগ্রহ, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ কি মনে মনে করা যায়? এটা আপনার মাল লাগে, দেহ লাগে। এই যদি অবস্থাকে ফেকা বলা হয়, এই যে অবস্থাকে দেহ সম্পর্কে অবস্থা বলা হয়, শরীয়তে যারা হয়। আর এক হলো আপনার ইহসান তাসাউফ, ইলমে তাসাউফ, জিকির আজকারের নাম, নূর দেখার নাম, কাশফের নাম, বাড়িঘর বাদ দিয়ে বন জঙ্গলে আপনার বরিগত অবলম্বনের নাম, কোরআন কিতাব অনুযায়ী সত্যিকারের ইলমে তাসাউফ হলো মুহলিকাত মুনজিয়াত, মুহলিকাত মুনজিয়াত, অন্তর্জাত ধ্বংসকারী কুরিমুল, অন্তর থেকে বর্জন, নাজাত থেকে স্বচ্ছ অন্তর কি অর্জন। মুহলিকাত কয় ভাগ? মুনজিয়াত কয় ভাগ? 10 কত? প্রত্যেকটার সাথে কয় প্রকার ফরজ মাসলা? তারিফ, আসবাব, আলামত। যেরকম তারিফ, আসবাব, আলামত, তারিফ, আসবাব, আলামত। তারপর অনেকে মনে করে যে আমরা তো বই পুস্তক পড়ছি, মিথ্যা কথা বলে মহাভাব, অহিংসা পরম ধর্ম, অহংকার অধপতনের ভুল, তো আমরা এগুলি না করলেই তো চলবে। এজন্য আবার পিঠ ধরতে হবে কেন? এলিম শিখতে হবে। এইভাবে জানলে কি জানার ফর্সা দেয় হবে? কয় ভাগে জানতে হবে? কয় ভাগে? প্রত্যেকটা স্বভাবের পরিচয় বা রূপরেখা জানা ফরজ, নফল না ফরজ। আসবাব এবং উৎপত্তির কারণ শিক্ষা করা ফরজ, আলামত লক্ষণ শিক্ষা করা ফরজ, এলাজা চিকিৎসা শিক্ষা করা ফরজ। এই শিক্ষা ফরজ, আমল করা আর এক ফরজ। কেবরে বাতেন কাকে বলে? কয়জনে বলতে পারবেন? কিছু লোক পারবেন। কেবরে বাতেন, কেবরোটা কয় ভাগ? ঈদ কয়বার আসে? আপনারা এখন বেনমাজিরাও জানে কি না? ঈদ দিয়ে 2বার আসে, জানে না? ব্যাপক প্রচার আছে, জারি কামে চেষ্টা, এই জন্য জানে। আর অহংকার কয় ভাগ? আসমান ভেঙ্গে মাথায় বলে কোনে কয়েক বলে জান শিখছে। কোটি কোটি মানুষ এর থেকে অজ্ঞমূর্খ কিনা, অথচ তারই পরিচয় রূপরেখা জানা আপনার কোরআন আপনার গুরুত্বপূর্ণ ফরজ।
তো আপনার কেবে বাতেন কাকে বলে? কজনে শিখছেন? নিজকে ওপরে সে মনে মনে মর্যাদায় মর্তবায় বড় ধারণা করা অন্তত সন্তোষের হাত সৃষ্টি হয়, তার নাম কি? এই যারা জানলেন, এটা খেতে সুন্দরভাবে লেখা আছে, একটা ফরজ আদায় হলো আলহামদুলিল্লাহ। এটা স্তর কয়টা? তিনটা না? আপনার কয় কারণে অন্তরে অহংকার সৃষ্টি হয়? কিতাবে উল্লেখ আছে 7 কারণে অহংকার সৃষ্টি। কয় কারণে? নামাজ কয়েক তো আপনারা কেন বেনামাজিরা জানে কিনা? ফজর, জহুর, আসর, মাগরিব, ইশা, কারণ এটার প্রচার আছে, তালিম আছে, জারি চেষ্টা আছে, এই জন্য না তারাও জানে। কিন্তু কেবল কয় কারণে সৃষ্টি হয়? একমাত্র পূর্ণাঙ্গ বিষয় তা সব শিক্ষার্থী গণে কিছু লোক ছাড়া তাম পৃথিবীতে হাজার সাহ মুফতি সাহ মহাজন জিজ্ঞাসা করবেন, আন্তর্জাতিক বক্তা জিজ্ঞাসা করবেন, আসমানে ভেঙ্গে মাথায় হ্যাঁ কোনো খবর। অথচ এই মাসলা জানা কি? জানা ইলমে কোরআন শিক্ষা করা, ইলমে তাফাউল শিক্ষা করা। তাহলে এটা কারণ জানা। কিতাবে কি দেখছে? এবার হিংসা সৃষ্টি কয় কারণে? বগর সৃষ্টি কয় কারণে? রাগ সৃষ্টি কয় কারণে? বকিল কয় কারণে? গীবতের চাটা কয় কারণে? এই কিছু লোক যা শিখছে তা বলতে পারেন। এ সম্পর্কে তাম দুনিয়া আপনার স্তব্ধ। অথচ ফরজ কিতাবে লেখা আছে, এ লোকদের ভিতরে এখানে আছে فالعلم بحدود هذه الامور حقائق واسباب علامات لازمها هو علم الاخر فرض عين فتوى علماء الاخره فالمعرض عنها هالك من صوت مالك المسمون بالاخره تصور ব্যবস্থা প্রথমত দুইবার, অন্তঃশুদ্ধি ব্যবস্থা প্রথমত কয়বার? ধ্বংসকারী অসৎ স্বভাব দূর করা, না যাদের সৎস্বভাব কি মৌলিক কয়বার? মৌলিকভাবে। আর মুঞ্জিয়ার প্রত্যেকটার সীমা এবং তত্ত্ব বা পরিচয় জানা, আসবাব এবং উৎপত্তির কারণে শিক্ষা করা, ফলাফল লক্ষ্য শিক্ষা করা, এবং তা এলাজ জানা। হরদুন আইরন, যা প্রত্যেক মুসলমান পুরুষ ও সকলে ফরজে আইন ফিফতা উলামা আকাশ সারা পৃথিবীতে হানাফি, শাফি, মালিক, হাম্বলি চার মদের সমস্ত হকের আলেমদের এক মহৎ হয়ে গেছে, ইজমা হয়ে গেছে। নামাজের মাথা শিক্ষা করা কি? উজুর মাথা শিক্ষা করা কি? ওইভাবে তারিখ স্বভাব আলামতের মাথা শিক্ষা করা কি হলো আপনার ফরজে আইন। এরপর লেখা আছে এই জানাই দেওয়ার পরে জানার থাকে ঘর মনে থাকে, কোনো বিশ্বাস শিক্ষা করে না, হাল সে ব্যক্তি কি হয়ে যাবে? হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাশপ্রাপ্ত হয়ে যাবে। কিভাবে? সমস্ত বাদশাকে রাজা দিন আজকে আল্লাহ বলবেন লানত করবে ফিলাখাত চিরুষ্ঠে যা খেতে বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কারণ কয়টা মুসলমান আছে তার সবাই 80% শিক্ষার ধার ধারে 80 ভাগ হয়েছে না? অন্তর অসৎ স্বভাব মৌলিক কয় ভাগ? সৎ স্বভাব কয় ভাগ? মৌলিক 20 ভাগ। প্রত্যেকটার সাথে তারিফ, স্বভাব, আলামত, এলাস। তাহলে 4 গুণি কত হয়? আপনার জানার পরে বুঝার পরে যারা এর থেকে ঘর মনে থাকবে, বিশ্বাস বা শিখবে না, হালে গুনছে হালাক হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাজা দিন আজকে সমস্ত বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করে ফিলাকাত করবে পরিষ্কার 1000 বছর পূর্বে দাম এহেলের মধ্যে লেখা। এই বিষয়টা জানার পর কোনো মানুষ যার বেশ বিশ্বাস আছে এই ফরজ শিক্ষা থেকে দূরে থাকতে পারে? তবে ভালোভাবে বুঝতে অনেকে আপনার শুনে চরিত্র সংশোধন, অহংকার না করা, হাসাদ না করা, হিংসা না করা, বখিলি না করা, তা মনে করে যে আমরা তো এগুলি বাদ দিলেই তো চলে, মিথ্যা কথা বলবো না, অহংকারী করবো না, বখিলি করবো না, আল্লাহর ভয় করবো, তওবা করবো, তাইলে তো চলে। এই জন্য আমার পীর মুর্শিদ লাগবে কেন, মাসলাম লাগবে না, গভীর ধ্যান খেলতে শুনে না তো, ভাষা শুনে অবস্থা সঠিকভাবে শুনে তাইলে ভুলে থাকবে তো বুঝবে যে এখানে 80 প্রকারের ফরজ মাসলা হয়। যারা শিক্ষামূলক চেষ্টায় থাকবে তাকে উস্তাদ হাদি গ্রহণ করবে, নাও যদি পারে চেষ্টায় থাকে কবর আল্লাহ 2 জন ফেরেশতা প্রেরণ করবে। কয়জন? কি করো ভাই? আলমানিহি ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের দিন পর্যন্ত আপনার কবর জগৎ আল্লাহ রুহানি ভাবে 2 ফেরেশতা বাকি আরাম শিক্ষা দান করে থাকবে। সুবহানাল্লাহ। ময়দানে হাসরে
ফয়জুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি আলিমান ওয়ারিফা, খালি হকান আলেম আল্লাহর আরে ওলি বানি উঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা খুশির খবর কিনা? অন্তত চেষ্টায় থাকতে হবে, কমাস কম কি চেষ্টায় থাকতে হবে, হাদি ধরতে হয় চেষ্টায়। আল্লাহদের বান্দার নিয়ে তেমন চেষ্টা। আজকে শুনেছেন আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ বর্ণনা করেছেন ইসলাম ধর্ম নিয়ে ৭৩টা দল হবে, ৭২ দল দুজুগী, এক দল ভেরেশতি। সেই এক দল কারা? আল্লাহ বলছেন আমি রাসূল এবং সাহাবারা যেই নীতিদের শিক্ষার উপরে আছে, ওই শিক্ষার যা থাকবে তারা হবে ভেরেশতি। আর ওই শিক্ষার উল্টা কিছু মিল কিছু উল্টাও তারা হবে ৭২ দলভুক্ত। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এবং মুস্তাহিদি করে প্রচারিত শিক্ষা, অতিথি নাই রাসূলের কিতাব, সর্বপর্যায়ের দলিয়াতিল্লাহ প্রমাণিত ৩, ৪, ৪০ হল সত্যিকার পূর্ণাঙ্গ দিন। একখানা কিতাব আজ থেকে দীর্ঘ ১০০০ বছর বলল দেখলাম। কে লিখছেন? ইমাম রহমাতুল্লাহ। কিতাবের নাম কি? কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন। কিতাবুল আরবাঈন, আল্লাহর দিনের ৪০ উসুলের কিতাব। সুবহান আল্লাহর দিনের মধ্যে কয় উসুল? ৪০ প্রকার মৌলিক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ দিন। ৩, ৪, ৪০। কাজে যারা ৫ বোনে আছে তারা ৫ বোনের সাথে বাকিগুলি আপনার কবুল করতে হবে, শিক্ষা আমল করতে হবে। ৬৪ তারা ৬৪ সাথে বাকি যে ৩৪ এটাকে আপনার কবুল করতে হবে, শিক্ষা আমল করতে হবে। এই ৫ বোনের সাথে জিকির আসকারকে যথেষ্ট মনে করে তাদের বাকি অংশ কী করতে হবে? আপনার বিশ্বাস করতে হবে, শিক্ষা আমলের চেষ্টা করতে হবে। তাহলে এক দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে। আর যার যার দলে থাকে, যার যার শিক্ষা নিয়ে থাকে, বাকিগুলি আপনার ফরজ, অথচ বিশ্বাস করতে শিক্ষা রাজি না। তাহলে এক দল না ৭২ দল? এই কথাটা কার ব্যক্তিগত না আল্লাহ রসুলের? রসুল বলতে আমি রসুল এবং সাহাবায়ে কেরাম, যার কথা যেই শিক্ষার সেই শিক্ষা নিয়ে থাকবে তারা আমি এসেছি। তাহলে আপনার সারা দুনিয়ার মুসলমানদের এই পূর্ণাঙ্গজি কবুল করতে হবে, ৩, ৪, ৪০ গ্রহণ করতে হবে। আল্লাহ সকলকে বিষয়টি বুঝা আমল করার তৌফিক দান। সবাই বলুন আমিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। কয়েকদিন আগে আমরা রংপুর মাহফিলে গেছিলাম। রংপুর লাল মসজিদ, দালান ঢাকা পুরা আপনার লাল রঙে, লাল ইটে বিখ্যাত জায়গা। সেখানে 4 মাথা মারছে, উনি কিছু বক্তব্য দিলেন, খুব জোরালো পূর্ণাঙ্গ উপরে। ওনার কথা যে এই এলাকায় যাতে কেউ বাকি সবাই যাতে তা সব শিক্ষা করে, পূর্ণাঙ্গ শিক্ষা করে, এভাবে খুব জোরালো বর্ণনা দিচ্ছে। পরের দিন আবার কিছু দূর আর এক মসজিদ আমরা গেলাম। সেখানে বর্তমান যে আপনার উপজেলা চেয়ারম্যান কয়েকদিন শুনেছেন, পাশ হয়েছেন, তিনি বলছেন আগের চেয়ারম্যান সবাই মিলে আপনার ভীষণভাবে আপনার জোর দিলেন যে আমাদের দেশের মর্মকথা যে সবাই পূর্ণাঙ্গ শিখতে হবে, তাসব শিক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ। এটা কি কোনো দলের না, আর আল্লাহর কাজেই আপনার প্রত্যেকেরই এই পূর্ণাঙ্গ দিন কবুল করতে হবে, ৪০ গ্রহণ করতে হবে। যদি মনে করে এটা তাসাউফের দলের, এটা সত্য নাম, মিথ্যা কথাই না। নামাজ কি করে ব্যক্তিগত, রোজাকের ব্যক্তিগত, এটা সকলের জন্য না। ঠিক এইভাবে আল্লাহর দিনের সকলের জন্য। কাজেই মাইকেরা অনেক দূর পৌঁছে, যারা 5 ভাগ নিয়ে আসেন, 6 ভাগ নিয়ে আসেন, 7 ভাগ নিয়ে আসেন, 10 ভাগ নিয়ে আসেন, এই 40-এর বাকিগুলি আপনার ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, শিক্ষামূলক জারি করার জন্য দান মাল দেওয়া সর্বাত্মক চেষ্টা সাধনা করতে। আল্লাহ সকলকে তৌফিক দান করে। সবাই বলুন আমিন। একখানা কিতাব
আজ থেকে দেখুন 900 বছর পূর্বে লিখিত কিতাব হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ লিখিত কিতাব। এই কিতাবে তিনি উল্লেখ করছেন ওয়ালিযালিকা তালাবু আহলে তালকিন লিহায়াতিল কলব ফারজুন, অন্তরকে সংযমিত করার জন্য, তাসাউফ হাসিলের জন্য, আত্মার পবিত্র হাসিলের জন্য কামেল পীর, কামেল উস্তাদ তালাশ করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? ইলমে দ্বীন শিক্ষা করা। এইভাবে ইলমে শিক্ষার জন্য উস্তাদ গ্রহণ করাও কি? তো পরিষ্কার লেখা কয় বছর আগে কিতাব না, এইভাবে হাজারো কিতাব উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন, বিসমিল্লাহ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, আমার বান্দাগণ তোমরা আহলে যিকর, আল্লাহ ওয়ালা গালি লোকদের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমরা শিখে নাও, জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের জানা না থাকে। জানা ফরজ, জানা জরুরি। নিজে নিজে জানবে না উস্তাদের মাধ্যমে। পরিষ্কার বলে আহলেকে যারা আহলেকে আল্লাহ তাদের কাছে তোমরা যাও, শিক্ষা করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এইভাবে ফাসআল বিহি খাবীরা, আল্লাহ বলেন যারা সংবাদ রাখে, জানে বুঝে, তাদের কাছে যাও, জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও। এক জায়গায় দুই জায়গায় এইভাবে শত হাজার হাজার জায়গায় আপনার উস্তাদ ধরা, পীর মুর্শিদ ধরার বিষয়টা আপনার স্পষ্ট অস্পষ্ট মিলিয়ে কয়েক হাজার জায়গা আল্লাহ অনেক জায়গায় বর্ণনা করছেন। আমি নবীদেরকে আমি নাজাত দান করছি, আল্লাযীনা মাআহু, তার সঙ্গী যারা সাথী, এদেরকে নাজাত দান করি। সঙ্গীরা শিখিছে, খালি ইমানদার বললেও তো হইত। ইমানদার বলছেন এবং নবীদের সাথী কথাটা আপনার এই অসংখ্য ঘটনা আছে, আপনার এর মধ্যে উল্লেখ করেছেন। এইভাবে হাদিসের ভিতরে উল্লেখ আছে, মুসলিম সাহেবের মধ্যে উল্লেখ আছে, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাইসা ফি উনুকি বায়াতুন, তার গলায় বয়াত নাই, অর্থাৎ নবী রাসূল তার কাছে বয়াত গ্রহণ করে নাই। মাতা মাইতাতান জাহিলিয়া, তার মৃত্যু হবে আইয়া জাহিলিয়াতের কুফরে মৃত্যু। জরবার না, তাহলে উস্তাদ ধারা কতখানি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন কিনা? যে আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ না করলে মৃত্যু হবে কি ইমানের শহীদ না কুফরি? আরো বহু জায়গায় উল্লেখ আছে, অসংখ্য জায়গায়। কাজে প্রত্যেকের আখিরাতের উস্তাদ গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে এবং উস্তাদ গ্রহণ করতে হবে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। কোরআন শরীফে তৃতীয়বার আল্লাহ বলেন ওই রাসূলগণের কতককে আমি কতবার শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। ওই নবীর কার সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলেছি। আর অনেক নবীকে আমাদের বিভিন্ন দরজা সমুন্নত করেছে। হযরত মুসা সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ভাবে কথা বলেন। জোরে বলেন সুবহান। কয় ভাষায়? 1,40,000 কথা বলেন। জোরে বলেন সুবহান। মুসা সাল্লাল্লাহু কাছে বড় লোকের একটা প্রশ্ন করছিল, তাওরাতকে আল্লাহ আপনার নাজিল করেছেন এবং 1,40,000 ভাষা আল্লাহ আপনার কথা বলছেন। তা আমার একটা জানার বিষয়ে বর্তমান দিনের সবচেয়ে বড় জ্ঞানী বড় আলেমকে মুসা সরল খেলে যে আল্লাহ আমাকে পয়গম্বরী দিয়েছেন, রসুল বানাইছেন, তাওরাতে নাজিল করছেন এবং 1,40,000 কথা বলছেন। সরল খেলে বলে আমি সবচেয়ে বড় জ্ঞানী বড় আলেম আমি। আল্লাহ বললেন সংক্ষেপে মূল কথা যে আপনি তাওরাত কিতাব সত্যি বড় আলেম বড় জ্ঞানী, কিন্তু তাওরাত কিতাব ছাড়া আরো অনেক অনেক বিষয়, যে বিষয় আপনার চেয়েও জ্ঞানী আছে। সংক্ষেপে মূল কথা আল্লাহ বললেন
যে আপনি একটা ভাজি করা মাছ সাথে নিয়ে এই যে নদীর যে মোহনা, কয়েক নদী এক জায়গায় মিলে না, এই যে আপনি চলতে থাকবেন, তাতে একবার আমার ইচ্ছায় ভাজি করা মাছ যেতে হবে, যেতে হয় জিন্দা হইয়া বিশাল একটা ধারণ করে নদীর দিকে ছুটবে, পানি একবারে দূরে সরে পড়বে, রাস্তা হয়ে যাবে। ওই রাস্তায় তালাশ করে বলে আপনার খিজরার সঙ্গে সাক্ষাৎ হবে, আপনার একটা বিশেষ একটা দায়িত্ব। তো সংক্ষেপ কথা, খাদিম নিয়ে রওনা হইলেন। এইভাবে আপনার এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হয়ে বললেন খাদিমকে যে ক্ষুধা লাগছে, গাড়ি খুলো। গাড়ি খুলছে, দেখে যে ভাজি করা মাছটা নাই। তো মুসা সাহেব বলে তোমাকে সঙ্গে আনার একটা বিশেষ উদ্দেশ্য, এই মাছটা কোন জায়গায় বুঝলে পরে এটা আল্লাহ জেন্দায় পানি দিকে দৌড়াবে বলে দেওয়া। মানুষ তো বিপদে মুসিবতে থাকে, অভাবে থাকে, জরুরি কথা ভুলে যায় না। তো খাদিমের এই অবস্থা ছিল যে আমার তো উদ্দেশ্য, আপনি অনেক আগে ছিলেন, পরে তো আমি ভুলে গেছি। তো নরম মাটিতে হাঁটলে পায়ের চিহ্ন পড়ে কিনা কোরআন লেখা যায়, এইভাবে পায়ের চিহ্ন লক্ষ্য করে পিছনে ফিরলেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ও তোমার তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শুনেছে, বিশেষ এক বান্দাকে তারা পাইল। অনেক বড় ফিরে আসেন, মাছ এমন বিশাল আকার দৌড় দিচ্ছে, বিশাল আকার ধারণ করছে, ভীষণ ছুটছে, তাতে পানি আপনার ওলট খাইতেছে, রাস্তা ভরে আসছিল। জোরে বলেন ওই রাস্তা ভরে আপনার পাইলেন কাকে? হযরত খিজর ইসলাম তারস করলেন, আমি কি আপনার ইত্তেবা অনুসরণ করতে পারি, অর্থাৎ আমি আপনার সঙ্গে থাকতে চাই। কেন? আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে ইলম শিক্ষা দিবেন, মিম্মা উল্লিমনা রুশদা, আল্লাহর পক্ষ থেকে বিষয় কল্যাণকর যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন তার থেকে আমাকে শিক্ষা দিবেন, এই জন্য আপনার সঙ্গে থাকতে চাই। বললেন কশিন গেল, নিশ্চয় কশি আমার সাথে সবর ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। কিভাবে আপনি আমার সাথে ধৈর্য থাকবেন? কেন? অনেক অনেক ঘটনা করবে যে আপনার জ্ঞান সীমার বাইরে, আপনার তো তেজস্বী, রাগী। সকলের তবিয়ত কি একরকম? বিভিন্ন রকম না। তো মুসা ইসলাম ভীষণ তেজস্বী ছিলেন, রাগী পয়গম্বর। আল্লাহর পক্ষের হুকুম কি? সঙ্গে থাকতেই হবে, আল্লাহ হুকুম না। তো বারবার আবেদন নিবেদন করতে লাগলেন। তো খিজর ইসলাম বললেন, আপনি বারবার বলতেছেন, তাহলে একটা শর্ত, অনেক অনেক ঘটনা ঘটবে, আপনার বুঝে আসবে না, আমি পরে ব্যাখ্যা করবো, কিন্তু এর মধ্যে কোনো তর্ক, কোনো প্রশ্ন করতে পারবো না, এই শর্ত মানলে সঙ্গে রাখতো। তো মুসা ইনশাল্লাহ লাগাই দিলেন, আল্লাহ চাহে তো মূল কথা সঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে আপনার নদী পার হওয়ার জন্য আপনার নৌকা উঠলেন। তো জিজ্ঞাসা করলেন যে পার করে দিলেন, বিশাল নদী, কত দিতে হবে? তো নৌকার মাঝি বলল যে আমরা তো গরিব মানুষ, আমরা তো হাদিয়া তো দিতে পারি না। তারপরে আল্লাহ এটা আজকে যে মজুরি পার করে দেওয়া, এটা হাদিয়া দান করে মনস্থ করলাম। যে এই কথা বলে কি যাচ্ছিলাম, লাঠি দ্বারা আঘাত দিয়ে আবার আঘাত জায়গা ছিদ্র করে দিচ্ছে, পানি উঠতে শুরু করছে। তখন মুসা ইসলাম রাগী মানুষ, জ্বালানি ঘটছে উঠান, আপনি আমাদেরকে নদীতে ডুবে মারতে চান, বেচারা পার করে দিল, উপকার করলো। আরো মজুরি নিবে না, হাদিয়া দেওয়া মস্ত করছে, তাকে দোয়া করা দরকার ছিল, ধন্যবাদ দরকার ছিল। আপনি সেদিকে কেন তার নৌকা ভাঙলেন, ভীষণ ভাব ক্ষিপ্ত হয়ে গেছে। খিজর ইসলাম বললেন, আমি আপনি বলছিলাম না আমার সঙ্গে আসার দরকার নেই, তেজস্বী রাগী কোশ্চিন করে আমার সাথে সবরকে থাকতে পারবেন না, আমি বলছিলাম না? বারবার আবেদন নিবেদন করায় আমি সঙ্গে নিয়ে আসছি। আইনের লোকের আইনের কথা স্মরণ করে দিল, আপনার সেদিকে আপনার গ্রহণ করে না, নত হয় না।
তখনই বললেন যে আমার কিন্তু আপনি কথা অবলম্বন করেন, কারণ নাসি তুই যে কাণ্ড ঘটাইছেন, নদীর মধ্যে নৌকা ভাঙছেন, পানি উঠতে শুরু করছে, জীবন বড় সমস্যা কিনা এই চুক্তি কথা মনে থাকে, এটা ভুলে গেছিলাম। তো আপনার এটা মানলেন, বললেন তো ঠিক আছে, মনে আসছিল না, এই সামনে যাতে চুক্তি ঠিক থাকে, অদা ঠিক থাকে। আবার চলার পরে আমার পথে এক বালকের সাথে সাক্ষাৎ, খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ফিরে আসলাম বলে বালক দিকে আসো, একটা বালক আসলো, আসার পরে যেই আসছে ওর এক লাভ করলাম, টিকা ধরে কাতালে কত করে বলছে। এটা কোনো মানুষ সহ্য করবে? বিদেশে সেইভাবে পথে একটা বালকের ফালদের ধরে গোলাটি কত করে কেউ সহ্য মুসাস না আর তেজস্বী না, কথা তো অনেক আল্লাহর সঙ্গে উল্লেখ করছে। নির্দোষ একটা বালকে আপনি হত্যা করে ফেলেন, মারাত্মক কাজ করেছেন, কথা তো অনেক হচ্ছে, আল্লাহর সঙ্গে উল্লেখ করছে। খেসাম বলে আলামা কলিন না খেলাম তাইয়া সবে না, আমাকে বলছিলাম না আমার সঙ্গে আসার দরকার নাই, আমার সঙ্গে ধৈর্য থাকতে পারবেন না। একবার চুক্তি ভঙ্গ করছেন, মনে আসুন না, বললেন আবার আপনি এখানে আমার সাথে তর্ক শুরু করছেন, ভাগান দৌড়ান, সঙ্গে রাখবো না। তো মুসলমান বললেন কদ বালাগাতা মিল্লাদুনকি উযরা, এইবার যে প্রতিবাদ করছি, কথা তো আছে যে কোনো কাজে আমি প্রতিবাদ করবার, এটা তো আমার জানা ছিল, নদীর বিষয়টা ভুলে গেছিলাম, এইটা জানা ছিল। তারপরও চুক্তি ভঙ্গ করে এইভাবে যে প্রতিবাদ, ওইটা একটা মহা ঠেকা ওজন। আল্লাহ আসমানি খেতে আইন কি পাপ কাজ অন্যায় কাজ কি করতে হবে? বাধা দিতে হবে, হাতে মুখে অন্তর আছে না হাদিসে, আগে ওটা আসমানি খেতে ছিল, একটা খুন করে ফেলছেন, আল্লাহর আইনটা এখানে প্রতিবাদ করা বাধা দাও। এই জন্য ওজনে আমি প্রতিবাদ করে বাধ্য হয়েছি। ইনসান তো আইনসাই বাধা ফালা বললেন যে এরপর খুব ভয়ে আমার ক্যামেরা রাখবো না, তখন বলে ইনসান দোকান সাই বাধা ফালা সাহেবিনী, আর একবার যদি এরপরে এইভাবে প্রতিবাদ করি তখন আমাকে সঙ্গের থেকে বাঁকিয়ে দিবেন। এইবার এই ওজোর মানতে হবে, সেই ওজোর মানলেন তিনি, বলতে সামনে দ্বারা না হয়। সোমবার আবার চলতেন কাত্তা আতাইয়া আহলা করিয়ে আমার অনেক দূর দেখে বুঝলেন, সন্ধ্যা হয়ে গেছে, এক এলাকায় বুঝলেন ইস্তত আমালা, তারা খাদ্য চাইলেন, এলাকাবাসী কাছে আমরা বিদেশি লোক, আমাদের খানা পিনার ব্যবস্থা করলেন। তারা স্বীকার করলো যে আমরা মেহমানদারি করতে পারবো না। তো আপনার ইস্তত আমার কোরআন আয়াত, ইস্ততের অর্থ কি? উভয়ে ওই মহল্লাবাসীদের কাছে খাদ্য তলব করলেন, তারা অস্বীকার করছে। এবং তাদের ধারণা যারা ধর্ম প্রচার করবে আর একত্র করে খানা মিনে নিতে পারবে না, নিজের খাবার নিজে, আয়াতের সাথে টক্কর বাজে কিনা, আয়াতের সাথে উল্টা বাজে কিনা। আপনার মুসার সঙ্গে উভয়ে আপনার আমার কোন তারা এলাকায় আপনার খাদ্য চাইলেন। যে একটা লোক নৌকো, এই যে 10 ভাই ছিল, কোনো মানুষের 12 ভাই, এই নৌকোর মাঝিরা, তো আপনার নৌকা ভাঙ্গার পরে বহল ডুবেতে ছিলেন, কিরকম শক্তি, পথে একটা বালককে হত্যা করে বললেন কিরকম আপনার শক্তি নিয়েছিলেন। তো এরপর আপনার খাদ্য চাইলেন। তাহলে নবীর রসুল তাদেরকে সাহায্য করা, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক কিনা? মহা জরুরি না? তো নবীর রসুলকে আল্লাহর দিন প্রচারের কাছে নুসরান সাহায্য করা কি নফল না ফরজ? আল্লাহ বলেন অবশ্যই তোমরা ঈমান আনয়ন করবে এবং রসুলকে সাহায্য করবে, অবশ্যই কথাটাকে জোর তাকিদ না, এরকম আপনার অসংখ্য জায়গায় সেটা আপনার উল্লেখ আছে। যাই হোক, তো সকালবেলা তো বাড়ি করে দিছে, খাওয়ান তো দিছেই না, থাকার জায়গাও দিছে না, আপনার একেবারে এলাকার থেকে বাড়ি করে দিছে। সাত কষ্টের কাছে সকালবেলা দেখেন যে একটা বাড়ির ঘর আপনার দেওয়াল আপনার ভাঙ্গা অবস্থায়, পরে অবস্থায়,
তখন বলেন আমি রাজমিস্ত্রি জানি, মাগনা ফিরিয়ে আমি তৈরি করে দেবো অনুমতি দিলে। তো বাড়ি মনে করলো এই সুযোগ ছাড়ে কে, খাওয়ান দিলাম না, থাকার জায়গা দিলাম না, আবার মাগনা ফিরে দেওয়াল ভাঙ্গা তৈরি করে দিবে, রাজি হয়ে গেছে। ঠিক ঠিক শুরু করবেন, জোগাইলে আর আপনার পরিশ্রম বেশি না, মোল্লা তো একটা আনন্দই লাগে। মুসা আসলাম তো বলতেও পারে না, সইতেও পারে, আগে দুইবার হুরুস্তুল হয়েছে না, তো একবার কষ্ট লাগছে, বলেন লাও সে কি শুরু করছেন, এরকম থাকার জায়গা দিল না, মেহমানদারি করাইলো না, মহলা ভারী করে দিল, এদের একটা দেওয়াল ঠিকঠাক করতে মাগনা, তো ইচ্ছা করেন তাহলে কিন্তু পারিশ্রমিক দাবি করতে পারতেন, মজুরি চাইতে পারতাম, মনটাকে বুঝতে দিতে পারতাম যে কিছু মজুরি মিলছে। হ্যাঁ, তখন আপনার ভীষণ তর্জন গর্জন বললেন খেয়েছিলাম, হ্যাঁ যাও আমার মধ্যে আমার আপনার মধ্যে পার্থক্য ভাগেন দৌড়ান, এমন রাগের সহিত বলছে। তো মুসা আসলাম দেখে যে আগে তো আবেদন নিবেদনের কোনো কাজ হবে না, আপনার বেচারে রওনা হয়েছেন। ফির আসলাম বললেন আপনি অপেক্ষা করেন, তারা আহেতে বলবো কথা, আমি এই তিনটা বিষয়ে ব্যাখ্যা না করলে সারা জীবন মনে করবেন যে আমি অন্যায় কাজ করছিলাম, খুন মার্ডার করছি, নৌকা ভাঙছি, এই দেওয়ালের ব্যবহার। তো বললেন আমার সবিনা তুই যে নৌকা ভাঙছিলাম, তা কয়েকজন মিসকিনের ছিল, কোনো মনে আছে 12 জন, 6 জন 6 জন, কোনো মনে আছে 5 জন 5 জন। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওই দেশে এক জালেম বাদশা চতুর্দিকে সৈন্য সম্বন্ধ ছড়াই দিছে, যত ভালো নৌকা আছে নিখুঁত নৌকা সব নিয়ে যেতে হবে, যুদ্ধের ব্যাপারে প্রয়োজন হয়ে পড়ছিল, বেচারা পার করছে, মজুরিও নিবে না, হাদিয়া দিয়ে দিচ্ছে। তো এখন এই নৌকাটা ভালো, রাজার শর্ত কি, যত ভালো নৌকা ধনী যাকে পাওয়া যাবে নিয়ে আসতে হবে, তখন বিপদগ্রস্ত হবে না। এই জন্য আমি আমার হাতের শক্ত লাঠি আঘাত করেছি, কোনো মাসে কুড়ালো লাগাইছিলেন, যখন নাকি ওই রাজার সৈন্য আসছিল চতুর্দিকে নৌকা নিয়ে গেছে, এই নৌকাটা নিবে হঠাৎ করে দেবে ভাঙা, রাজার শর্ত কি, নিখুঁত নৌকা, তখন এই সৈন্যরা বাদ দিয়ে দিছে। বলেন যে যদি আমি না ভাঙতাম তো পুরা নৌকা নিয়ে যাইতো, বেচারা বিপদগ্রস্ত, আমি আসলে তার উপকার করছি না ক্ষতি করছি, হুসাইন বলছেন মস্ত উপকার, পুরা না ভাঙলে পুরা নিয়ে যাইতো। যাই হোক অনেক উপদেশের ঘটনা ঘটেছে করে বর্ণনা করছেন। দার খেজের দার মারে কিস্তি রাশে গাছ, দার খেজের দার মারে কিস্তি রাশে গাছ, সাদ্দ রুস্তি দাসে গাছতে খেজরে হাস। যদি খিজাস্তাম সমুদ্রে নৌকা ভাঙছিলেন, এক ভাঙ্গার ভিতরে শত উপকার মেরামত নিহিত ছিল। অনেক সময় দেখা যায় পীর উস্তাদের কথা বুঝে আসে না, কত লোক দিয়া আমরা দলই ত্যাগ করে, কত লোক ধৈর্য ধারণ করে, এখান থেকে কিয়ামত পর্যন্ত শিক্ষা। বাহ্যিকভাবে দেখা যায় ভাঙ্গা নৌকা ভাঙাটা ক্ষতি না, জুলুম না, আসলের মধ্যে কি ক্ষতি ছিল না রক্ষা ছিল? এটা রক্ষা অনন্তর নৌকা নিয়ে দেয়। তাই এখান থেকে উপদেশ নিতে হবে। মানুষ মনে করে আমি সত্যপথের প্রতীক, আমার অসুখ বিসুখ অভাব অনটন কি জানি হুজুর ঠিক আছে নাকি, এলেমের হবে হক পথ আপনার পাওয়ার পরে থাকবে। সেই ঘটনা স্মরণ করতে হবে। বাহ্যিকভাবে দেখা যায় কি ভাঙ্গা নৌকা ভাঙছে, ক্ষতি, আসলে কি শত শত উপকার হিতেছিল। তাই রসুলাম সাহাবাদের মধ্যে অনেক অনেক বিষয় নিয়ে দ্বিমত হয়েছে, অনেক অনেক দ্বিমত হয়েছে। রসুলাম স্বপ্নে দেখলেন সাহাবাদের মক্কা শরীফ গেছেন, তওয়াফ করতেছেন। সকালবেলা বললেন যে আমি তো স্বপ্ন দেখছি। যার সাহাবা ছিলেন মুসল্লি, প্রত্যেক বলে আমরা প্রত্যেকেই একই স্বপ্ন দেখছি যে কত আমার থেকে নিয়ে মক্কা থেকে রওনা হয়েছে। তো রসুল্লাহ তাহলে প্রস্তুতি গ্রহণ করো। 1400 সাহাবা, কত 1400 একত্র হইলেন, একেবারে মক্কা শরীফের নিকটে আপনার হুদাইবিয়া নামক জায়গায় বুঝছেন। এই সময় আপনার মক্কার পক্ষ থেকে নিষেধ দেওয়া হইল যে এতে ঢুকতে পারবো না, তাহলে তোমাকে আক্রমণ করা হবে। তাহলে রসুল অনেক চেষ্টা করলেন, ওসমানের দুশো পাঠাই দিলেন। তার দান প্রায় মক্কার প্রত্যেকের উপরেই ছিল, হাজার হাজার কোটির মালিক ছিলেন না তো আপনার। যাই হোক সংক্ষেপ কথা, এদের পাঠিয়ে আহুসের জন্য
হঠাৎ দিয়েছে যে কতল করা হয়েছে। দুনিয়ার নিয়ম, রাষ্ট্রীয় ধর্মীয় সব তার উল্টা না। তারপর সব মানলে মানো না, আমাকে হত্যা করার নিয়ম দুনিয়াতে নাই। ধর্মীয় অনুযায়ী রাষ্ট্রীয় অনেক মর্মাহত হইলেন, সবাই কসম করলেন প্রতিজ্ঞাবদ্ধ, এর প্রতিশোধ না নিয়ে আমরা ফেরত আমরা যাবো, ভাগ্যের হাসাই হবে। তখন এই কথা শুনছে, তখন আর ছেড়ে দিছে। হঠাৎ করে হাজির, হঠাৎ করে ওসমান হাজির। যাই হোক, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ হলো। শেষ পর্যন্ত আপনার একটা আপুস হয়েছে, চুক্তি হয়েছে। কি যে এই বছর এই হুদাইবিয়া এখান থেকে মদিনা ফেরত দিতে হবে, আগামী বছর আসতে হবে, 3 দিনের বেশি থাকতে পারবে না। আগামী আসবে যে কোনো বড় অস্ত্র নিয়ে আসতে পারবে না, স্বাভাবিক আরব দেশের নিয়ম। আপনার এই যে ঢাল তরবারি আমাদের গ্রাম অঞ্চলে আছে না, এইভাবে আপনার হালকা অস্ত্র নিয়ে আসতে পারবে। আর এক শর্ত হলো, মক্কার থেকে কোনো লোক যদি মদিনা রসুলের দরবারে যায় তো রসুল এটাকে রাখতে পারবেন না, এ ফেরত দিতে হবে। সবাইকে হিজরত করতে পারছে, একসঙ্গে তো পারে নাই, ছেলেদের কত শুরু হয়ে গেছে, যদি আসে কোনো কারণে এ ফেরত দিতে হবে। আর মক্কার থেকে যদি কোনো লোক মদিনা যায় তো মদিনা রাখতে পারবে না, কিন্তু মদিনার থেকে যদি আসে তো এটা আপনার এটা আটক করে রাখবে। একতরফা হলো না, একতরফা হলো কি না। তো 10 বছরের জন্য এই 51 লড়াই যুদ্ধ বন্ধ। এর মানে অনেক শর্ত উল্লেখ করলেন। রাগে গুসায় বলতে পারে না, সইতে পারে না, তারা তো জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঠকতে প্রস্তুত না। তো আল্লাহ রাসূল বললেন যে আমাদের তো ফেরত যেতে হবে, যে কোরবানির উদ্দেশ্যে যে উট দম্বা বকরি নিয়ে আসা হয়েছে, এটা এখানেই কোরবানি দিতে হবে। হাদিসে লেখা আছে, তাফসীরে লেখা আছে, একজন লোকও কথা বলে নাই, মনের কষ্টে দুঃখে। কিন্তু আরব দেশের লোক তারা তো জীবন দিতে প্রস্তুত, কিন্তু পরদেবন প্রস্তুত না। আছে না, এক দেশের এক আপনার অবস্থা। পরে আল্লাহ নিজের কোরবানি নিজে একলা দিছে। পরে আবু বকর সিদ্দিকের খাস কান্দে না, এরা বুঝে শুনে পরে রাজি করছেন। এখন লক্ষ্য করছেন রসুলের চরম দিবত না। তো আপনার পরবর্তী সময় আপনার দেখা গেছে যে মদিনার থেকে সবাই তো আপনার সব কিছু নিয়ে যাইতে পারে নাই, বাড়িঘর ছেলেমেলে হয়ে গেছে, নিজে কোনো পলাই গেছে, খোঁজখবর জন্য আসছে। তো শর্ত কি, এর ফেরত দেবেন, আটক করে রাখবে। তো এইভাবে আপনার শেষ সুন্দর দেখা গেছে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করতো। তো কি ঘটনা, কি তো কান্নাকাটি শুরুতে আল্লাহ যে একজন একমাত্র মালিক আল্লাহ, এটা ওয়াজের মতো করতে কৌশলে কান্নাকাটি চলে, যেই জন্য আমাদের বিপদ এবার আসছে, খোঁজখবর আমাদের আটক করে ফেলছে। আবার এখান থেকে কোনো মদিনা গেলে এটা পুলিশ যাইতো, ফেরত নিয়ে আসতো, এরাও কান্নাকাটি করতো। তো এই যে তারা কান্নাকাটি চলে যে একত্ববাদের ইমানের বিষয়ে বলতো, তাতে ধীরে 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 মক্কা শরীফ প্রায় ঘরেই 1-2 অন্তর অন্তরে ইসলাম কবুল। এক পর্যায়ে খোঁজ নিয়ে দেখে আবু সুফিয়ান যে প্রায় ঘরে 1-2 মুসলমান হয়ে গেছে। এই কিছুদিন চলতে থাকলে এর প্রায় সবই মুসলমান হয়ে যাবে। কাজী খাল কেটে কুম্ভীর আনার কথা আছে না, কামটা কি করলাম? বাহ্যিকভাবে তো মুসলমানদের পরাজয়, আসলে তো জয়টা কাদের হয়েছে? মুসলমানদের না। ওমর ফারুক মহা দুঃখিত হয়েছিলেন। এইভাবে একতরফা শুধু তাদের জয়। যাই হোক, সংক্ষেপ কথা, আপনার পরবর্তী সময় যারা কষ্ট পেয়েছিলেন তারা বুঝলেন এটা দেখা যায় যে এই শর্ত করায় এই মুসলমানদের কি হয়েছে, বিতর্কতভাবে জয় লাভের একটা উসিলা হয়ে গেল। নিশ্চয়ই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে প্রকাশ্য বিজয় দান করেছে।
এইবার বদরের যুদ্ধে 70 জন কাফের মারা পড়ছে, 70 জন বন্দী হয়েছে। তো সাহাবাদের পরামর্শ করলেন কি করা যায়। ওমর ফারুক বললেন যে আল্লাহর দুশমন, নবীর দুশমন রেডি করতেছে, মনে হয় কিছু জরিমানা আদায় করে, মুক্তিপণ আদায় করে মুক্ত করলে ভালো হবে। এক একজন এক এক করে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের পরামর্শ রাখলেন, ওমর ফারুকের অনেক অনেক পরামর্শ রাখলেন না। তো 70 জন না মারা পড়ছে, 70 জন বন্দী, 60 জনে মুক্তিপণ দিয়ে টাকা দিয়া মুক্ত হয়ে গেছে। আর বাকি কজন? 10 জন গরিব, হ্যাঁ টাকা দিতে পারে না। আল্লাহ রাসূল বললেন যে 10 জনরা তো টাকা দিতে পারে না, এরা তো ভাষা জ্ঞান জানে। তো মদিনা যে মুসলমানদের যে ছেলেপেলে আছে তাদের ভাষা জ্ঞান শিক্ষা দিলে, ভাষা শিক্ষা দিলে বেতন হবে। তো আপনার শিক্ষকের বেতন ছাত্রের জন্য কি নফল নেওয়া উচিত? ইমামের বেতন মুসলিমের জন্য কি? এই ধর্ম প্রচারকের খরচ মুসলমানদের জন্য কি? শ্রোতাদের জন্য কি? ওয়াজিব হয়, ওয়াজিবের প্রতি 1 নম্বর ওয়াজিব খরচ। যাই হোক, তা আল্লাহ বলেন যে এই বেতন যে হবে এইটা এই জরিমানা সুদ থাকবে। ওমর ফারুকের মনে এমন আঘাত থাকলো যে আমার পরামর্শ রাখলেন না। পরামর্শ ছিল ওরা আমাকে দেশ থেকে তাড়াইছে, বিতাড়িত করছে, আল্লাহর দুশমন, ধর্মের দুশমন। হিজরত করে আমার মদিনা আশ্রয় আনছি, সেখানে আমাদেরকে থাকতে দিবে না, সেখানে আক্রমণ করছে, পার্থতাকে সমূলে বিনাশ করে ফেলতো। আল্লাহ আমাদের জয়দান করছেন, কারণ এদেরকে হত্যা করতে হবে। আমার বড় রসুল রাখলেন না, রাখলেন না। আর একদিকে 10 জনকার উস্তাদ বানিয়ে দিচ্ছে, বুঝছেন? বিপরীতের মধ্যে বিপরীত না। তো মনে বিরাটভাবে আঘাত করছে। পরবর্তী সময় দেখা গেছে এই যে কিছু মুক্তিপণ রেখে যে ছেড়ে দিছেন, বেশিরভাগই ইসলাম কবুল করছেন। কিছু কবুল করে নাই, তাদের পর সন্তানরা সদ্ব্যবহারের কারণে তারা পরবর্তী সময় ইসলাম কবুল করছে। তাহলে বাহ্যিকভাবে বুঝতে পারেন নাই রসুলের সব অনেক দ্বিমত হয়েছে। তো পরবর্তী দেখা গেছে দেখ আপনার মহা বিজয়ের একটা উসিলা হয়েছেন আপনার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে এখানে মুসা খিলদার সাথে একটা দ্বিমত হয়েছে। নৌকা ভাঙছেন, ভীষণ গর্জে উঠছেন, বিছানা পার করে দিছে, উপকার করছে কিনা মজুরি হাদিয়া হিসাবে দেওয়ার কথা বলছে, আরো দোয়া করা উচিত ছিল। সেখানে নৌকা ভাঙলেন, কিন্তু এই ভাঙ্গার ভিতরে কি আসিল? ক্ষতি না রক্ষা? রক্ষা। এখান থেকে পীর উস্তাদের কথা কোনো সময় বুঝে আসে, কোনো সময় বুঝে আসে না। তখন খিলদার ইসলামের ঘটনা স্মরণ করতে হবে। মুসা খিলদার কেসা কি স্মরণ, এই জায়গায় আপনার বিপরীত না, কতদের ভিতরে আসলে ছিল আপনার শত শত মেরামত উপকার নিহিত ছিল। আল্লাহ বলেন 1,40,000 ভাষা কথা বলছে মুসা ইসলামের সাথে। যাই হোক, সংক্ষেপ কথাই, মুসা খিলদার যে কিসা না ঘটাইছেন কে? এই কিসা ঘটাইছেন কে? কোরআনে বর্ণনা করছেন কে? আল্লাহর উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যের ভিতরে একটা বিশেষ উদ্দেশ্য। অনেক সময় দেখা যায় সত্যপথের পথিক পূর্ণাংশ কবুল খাতে, কিন্তু পীরস্তদের কোনো কোনো কর্মসূচি নিজে বুঝে আসে না। তখন এই কোরআনের ঘটনার থেকে উপদেশ হয়েছে বাহ্যিকভাবে যা ভাঙ্গা ক্ষতি করলো, অথচ রক্ষা। এইভাবে আপনার ওই আপনার ছেলে হত্যা করছিল খিলদার ইসলাম। তো আপনি ব্যাখ্যা করছেন যে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যে এর বাপ মা হলো আল্লাহওয়ালা নেককার পরেজগার, যদি বেঁচে থাকে এই দুষ্ট খারাপ হবে, কুফুরি করবে, বাপ মাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য আল্লাহর মা আমার নিজের মতে একটা কাজ আমি করি নাই, কত আল্লাহর হুকুমে করেছি। তো আপনার বড় হয়ে যদি দুজুগি হয়, কুফরি কাজ করে, বাপ মা জুলুম অত্যাচার করে, জাহান্নামী হয়, তার সে ছোট অবস্থায় মারা যাওয়া 1000 গুণ ভালো কিনা, এই বুঝেই তো আর মুসাটা বুঝতে পারছে। আগে রাগান্বিত হয়েছেন না, খারাপ নির্দোষ বালক হত্যা করলেন,
অনেক কিছু। দেওয়াল ভাঙা বললেন যে আল্লাহ জানাই দিছে দেওয়াল নিচে গুপ্ত ধন স্বর্ণ আসিল, বাপ আসছে আল্লাহওয়ালা। তার একটা চিন্তা ছিল যে কিন্তু মারা যাচ্ছেন লক্ষণে, বুঝলেন এরা যখন বড় হবে তো দুই ভাইয়ের জন্য দুইটা আলাদা ঘর লাগবে। এমনভাবে ওইটা জমা রাখা হয়েছিল যে আপনার ঘর ভাঙ্গা ছাড়া দুই ঘর ইসলামিক আদায় হবে না। ভাঙতে গিয়ে তখন এই গুপ্তধন বাইর আল্লাহ তাদেরকে দান করলেন। যাই হোক, তো অনেক লম্বা ঘটনা, তার ভিতরে উপদেশ তো পাইলেন কিছু কিছু, শত উপদেশের ভিতরে কয়েকটা বলা হয়েছে। তার মানে একটা বিরাট উপদেশ হলো আপনার আল্লাহ বলতে পারতেন যে মুসা আপনি যে বলছেন বলিসদের কাছে বর্তমান দিন সবচেয়ে বড় আলেম বড় জ্ঞানী আপনি, আপনার তরে তরে সবচেয়ে বড় আলেম বড় জ্ঞানী, কিন্তু অনেক অনেক ভাবে না আপনার সব জ্ঞানী আছে। যেমন খিজির আসলাম অন্য দিকটা ছিলেন না, সিআইবি ডেভির কাছে অনেক খবর থাকে যেটা মন্ত্রীর কাছে থাকে না, কিন্তু গর্বের রাজার এদের মর্যাদা বেশি না। তো যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে শেষ করতে পারতেন যে আপনি যে জবাব দিছেন বর্তমান দিন সবচেয়ে বড় আলেম বড় জ্ঞানী, এই প্রশ্নটা মুসলমান প্রতি তুমসাম বলছে যে আমি পয়গাম্বার, আমি সরল খেলে বলছেন। আল্লাহ বলতে পারেন যে আপনি তওরাত কিতাবে সত্যি বড় আলেম বড় জ্ঞানী, কিন্তু আর অনেক অনেক ব্যাপারে আপনার সব জ্ঞানী কি, এই কথা বলে শেষ করতে পারতেন কিনা, সেটা সমাধান হয়ে যায়। কিন্তু আল্লাহ কি করলেন, হুকুম দিলেন একজন কামেলের সোহবাত অবলম্বনের জন্য, কি ইসলামের সঙ্গে থাকার জন্য আল্লাহ তিনি আবেদন করছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লামতা রাসূলা, হে ইসলাম আমি কি আপনার ইত্তেবা করতে পারি, অর্থাৎ আপনার সঙ্গে আমি থাকতে চাই। কেন? আলা আন তুআল্লিমানি, আপনাকে ইলম শিক্ষা দিবেন, ইলম শিখবো আমি, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কল্যাণকর জ্ঞান প্রাপ্ত হয়েছেন তার থেকে আমি শিখতে চাই। আবেদন কিনা, ইলম শিক্ষার আবেদন না? তো মুসা নবী যার সাথে আল্লাহ কয় ভাষায় একে অন্যের সাথে কথা বলছেন, সে আবেদন করছে আমি কিছু আপনার সঙ্গে থাকবো, কিছু এলেন শিখবো। এখন মনে করেন আমরা তো টাইটেল পাস দ্বারা মেট্রিক পারবি, এবার আমাদের আবার পিঠ ধরতে হবে, আছে কিনা মাঝে দূর হয়ে জানলা সরের করে, এবং এই জাতীয় অনেক কিসসা ঘটনা ঘটে কোরআনে বর্ণনা করছে। মুসা নবীর মতো যদি লোক কিছুদিনের জন্য কামেলের সময় অবলম্বন করতে হয়, তাহলে অন্যেরা কি আর হাজার গুণ বেশি দরকার না? কাজী কামেল পীর কামেল হাদি ধরা এখান থেকে শ্রেষ্ঠ শিক্ষা, আরো বহু শিক্ষা আছে তার ভিতরে একটা বিশেষ শিক্ষা। এইভাবে সত্যপথের পথেই খাওয়ার বড় কোনো কোনো সময় পিরস্তাদের কোনো কর্মসূচি বুঝে আসে, কোনো সময় কি বুঝে, তখন এই যে লোকবাঙ্গার এই ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, এটা আপনার স্মরণ করতে হবে। বাহ্যিকভাবে দেখা যায় ক্ষতি, আসলে তার মধ্যে মহা উপকার। আচ্ছা যাই হোক, আজকে দীর্ঘ আলোচনা আপনারা শুনছেন যে 73 দল, কয় দল হবে? কয় দল? জোরবেন কয় দল? কয় দল ফিরছি মাত্র? কয় দল উপযোগী? কারা 72, কারা একবার মাফ কার দেখি। মা আনা আলী ও সবই রসুল, আমি রসুল সাহাবারা যে শিক্ষার উপর আছে। রসুলের শিক্ষা কি? 3, 4, 40, 3, 4 এই কিতাব আপনার আল্লাহ দিন কয় রসুল কিতাব আরবাঈনা ফি, এই 40,000 আছে তারা রসুলের শিক্ষা আছে। সারা দুনিয়ার যত দল আছে, যদি দোজগতে বাঁচতে হয় তাহলে আপনার 5 নিয়ে আছে, 6 নিয়ে 7 নিয়ে আছে, এই বাকিটা কবুল করতে হবে কিনা? কারণ কবুল করতে হবে। আপনার এখন এই দেশে কোনো ঝগড়া আছে, এই দেশে কোনো আপনার তাসর নিয়ে মারামারি আছে, মামলা আছে, কোনো ঝগড়া আছে, সর্বস্তরের লোক আপনার তাসব বিশ্বাস করে কিনা? জোরে কেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আকায় তাসব বলা হয়। এখন কোনো বাদ প্রতিবাদ আছে, কোনো পক্ষ বিভক্ত আছে, সারা দেশে লক্ষ লক্ষ লোক এটাকে মুরিদ না হোক, একবারে
সরাসরি আপনার মাহফিলে আসো কিন্তু অন্তর থেকে তার সমর্থন করছে যে তার হাতে বলে তাতে দলিল আছে। এই লাখ লাখ লোক আছে কিনা? তাহলে আপনার খুশির খবর না? তাহলে যারা এই আঘাত চফকা মানবে, 40 মানবে, তারা একদল না 72? একদল না? আর যারা মানবে না আংশিকে, তারা কি কোন দল? আল্লাহর রহমত এখন সারা দেশে পক্ষ বিপক্ষ সবাই এটাকে সমর্থন করে অন্তঃশুদ্ধি ফরম, তাসawwুফ ফরম, আঁকায় তাসawwুফ যা বলে এটা আসলে তাদের কি আছে? দলিল আছে। একটু দূর আগে ছিল আপনার মারামারি ছিল না, মুরব্বীরা জানেন না, মামলা মোকদ্দমা হয়েছে না এই মাঠে, তো এর থেকে আল্লাহ এই পর্যন্ত আনছে। এটা মহা জয় কিনা, ওরা অজান্তে অন্তর মরেই তো অজান্তে প্রকাশ্য মরিত না, কিন্তু তার অন্তরে যখন সমর্থন করছে, তার সব যে মুস্তাফ বলছে, মারামারি করছে, মামলা করছে, এটা ফরজ জন সমর্থন করছে, তাহলে অন্তর মরিত হয়েছে না? আলহামদুলিল্লাহ। কারণ শিক্ষা দোয়ার চেষ্টা, কি দোয়া চেষ্টা, তাহলে বাকিটা ইনশাল্লাহ আপনার হলো আগের চেয়ে অনেক অগ্রগতি কিনা কি করো, জোরে বলেন আলহামদুলিল্লাহ।